এবারে দুই খান একই সাথে হইল। শাকিব খান আমাদের মেগাস্টার এবং কণ্ঠশিল্পী, নাটকের শিল্পী, নায়ক চলচ্চিত্র নায়ক তাহসান খান, এই দুই খান নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। মেগাস্টার শাকিব খান এটা কি সঠিক ডিসিশন, এটা নিয়ে কথা বলবো, বা আদার্স যারা হাল্লানে আছে তাদের নিয়ে কথা বলবো। ধন্যবাদ, ভিডিওটা দেখতে থাকেন আর শেয়ার করে দেন সকল সাকিব। মেগাস্টার শাকিব খানের তার হাল্লান কোম্পানিতে এই ফার্স্ট টাইম একটা ভালো একটা ডিসিশন নিয়েছে যে এখানে দেখেন বাংলাদেশের যত তারকা আছে তাদের তো দুই পয়সার দাম নাই শাকিব খান ব্যতীত যারা চলচ্চিত্রে তার কাছে। শাকিব খান যেখানে যায় সে জায়গায় ক্যামেরা চলে যায়, সব জায়গায় চলে যায়। আর হাল্লানের নিয়ে অনেক সমালোচনা কেন শাকিব খান এদেরকে এত চান্স দেয়। এখন মেনেছে বাংলাদেশে ভালো হোক মন্দ হোক এনারাই আমাদের বাংলা চলচ্চিত্রে এখন এনারাই একটা করুক দুইটা করুক করুক না করুক ফিতা কাটুক জাক কাটুক এনারাই দিয়ে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, লস হবে, এগিয়ে যাবে, এটাই, এছাড়া কিছু উন্নত হবে না। তারপরও যে হাল্লান কোম্পানিতে শাকিব খান একটা জব করার ব্যবস্থা করে দিয়েছে তার কোম্পানিতে, এতে তাদেরকে অনেকটা লাভ হয়েছে। যেহেতু ছবি নাই, নাটক নাই, তারা যতই বলুক যে আমার এত শিডিউল, আমার শিডিউল নাই, তাদের ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকতে হবে, ঢাকা শহরে একটা খরচা আছে, একটা নায়িকা মডেল যাই তাদেরকে খরচা আছে। এদের নিয়ে এরকম কথা বলি কেন, শুধু শাকিব খানের সাথে যারা অফার দিয়েছিল কাজে তখন মাথাটা গরম বানিয়েছিল, তারা কাজ করতেছে না, এর জন্য এই সমস্ত কথা এদেরকে বলি। এখন মূল কথায় আমরা আসি, মূল টপিকে আসি যে শাকিব খানের কোম্পানিতে এই যে তাহসান খানের মতন একজন সম্মানীয় লোককে সে শাকিব খান বলছে এত গুণ কেন ভাই, এত গুণ আপনার কেন লাগবে? সেই কথাগুলো, সে শিল্পী, নাটক করছে, নায়ক, ছবিতে চলচ্চিত্র করছে, একটা করলেও তো করছে, তারপর স্টেজ প্রোগ্রাম করে, মানে অজস্র তার গুণের, তার সুরকার, সে গীতিকার, তার ইউটিউব চ্যানেল আছে, মানে অজস্র গুণ আছে। যেরকম শাকিব খানের অভিনয় আছে, ড্যান্স ভালো পারে, চেহারা ভালো, সুদর্শন, ফিটনেস ভালো, সব কিছু যেরকম অলরাউন্ডার সেরকম অলরাউন্ডার, তার চেয়ে একটু বেশি এডার, মানে শাকিব খান মেগাস্টার, তার ধারে কাছে কেউ আসতে পারে না বাবা, সেটা আমি বলি না। মানে সে আবার গান করতে পারে, মানে একটা এক্সট্রা করতে পারে, গান সুর দিতে পারে। যাই হোক, এগুলো আমরা কি করুক আর না করুক, তার মেন হিসেব এই আমাদের শাকিব খানের কেরিয়ার যদি একটা ভালো ডিসিশন হয় এটাই বস। এইভাবেই এখন আপনি আমিন খানকে নিতে পারেন আপনার কোম্পানিতে, বা বাপ্পারাজকেও নিতে পারেন, একজন সম্মানীয় লোক, আপনারা যারা একটু সাপোর্ট করছে বাপ্পারাজ এনাদের নিতে পারেন, যেহেতু কাজ নাই তাদের নিতে পারেন। তারপর আলমগীর ভাই তাদেরকেও নিতে পারেন, সিনিয়র আলমগীর ভাই, তার মিশা সদাগরকে নিতে পারেন, বা এখন যেহেতু শিবেশনও নিতে পারেন, আপনারা বুঝে নিয়েন, শিবেশনও নিতে পারেন। এখন মেনিসে সবাইরে তো নিলে হবে না, আমি এটা আবেগে বলতে আছি, কিন্তু এটা তো বোঝেন আপনারা কেন বলতে আসি, এইদেরকে নিতে বলি কেন। তারপরও শাকিব খানের ডিসিশন, সে নিজ দায়িত্বে কারে নেবে না দেবে সেটা হচ্ছে তার ব্যাখ্যা। এমন আছে নিঃসুখেও, আমরা যারা সহ্য করতে পারি না শাকিব খান কিনে নিঃসুখেও নেয়, তারও কিনে মানুষ বানাইলে শাকিব খান নিয়ে ওখানে তারও কিনে মানুষ বানাইলে, জানি না হতেও পারে। শাকিব খানকে নিয়ে যারা সমালোচনা করে সে শাকিব খান সবাই হাতের কবজায় নিয়ে যায়, সমালোচনা বন্ধ হয়ে যায়, এইটা তার একটা গুণ। আর সে বড় মনের মানুষ, সে মেগাস্টার, তার এগুলো নিয়ে চলতে হয়। সে যদি রাগ করে ইগো নিয়ে বসে থাকে তাহলে চল না। রাগ যা আমাদের, রাগ উগ্র আমরা সব সাকিব ভক্তরা, সাকিবিয়ানসরা বা চলচ্চিত্র প্রেমীরা, এই যে নিঃসুজ কথাবার্তার জন্য যে আমরা অনেকে রাগ, চলচ্চিত্রের মানুষ শাকিব খান যারা পছন্দ না করে তারাও এটা ধরো 50% মানুষের এটা পছন্দ করে, 50% আগাছা আছে না সেগুলো বাদ দিলাম, আর সবাই তো পছন্দ হইবে না। আগাছার কথাটা ঘুরে উদ্র করে নিলাম যে সবাই তো পছন্দ হইবে না একজন নায়ককে। আশা করি মেগাস্টার শাকিব খানের এই যে তার জয়যাত্রা চলতে আছে, তার যে একটা এখন গ্লোবালি যে ধামাকাগুলো দিতে আছেন আপনি, এইভাবে এগিয়ে যান। আর 2024 লাস্টে আমাদের এই যে দরজ ছবিটা আমরা পেয়েছি, তার পরপরই আমরা বরবাদে ঢুকে যাব। 1 সপ্তাহ ভিতরে আমরা বরবাদ নিয়ে আলোচনা করব। আর আপনি যে বেশি সাক্ষাৎকার দেয় এগুলো মেনেছে যারা ভুল বুঝতেছেন, শাকিব খান বেশি সাক্ষাৎকার দেবে, এটা তার কোম্পানিটা দাঁড় করানোর পর, সবকিছু দাঁড় করানোর পর। দেখেন না আইপিএলে প্রথম একটা টিম যেহেতু হয়ে যায়, বিপিএল নিয়েও তার অনেক কথা বলতে হবে, যেহেতু এটা নতুন শুরু করছে, নতুন শুরু করলে সবকিছু নতুনত্ব থাকে। এটা যখন সবকিছু হয়ে যাবে, শাকিব খান আগে গুলো অনেক সাক্ষাৎকার দিত, টিভি চ্যানেলে অনেক কটা দিত, অনেক সাক্ষাৎকার দিচ্ছে।
আপনি সাক্ষাৎকার সাজেন দিয়েছেন অনেক, কিন্তু এখন দেয় না কেন? সে এখন সাক্ষাৎকার দিলে সময় নেই। আর এখন টিভি চ্যানেলে ব্যক্তিগত নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলে, মানে তার কাজকে সে সাংবাদিক বলেন, ইউটিউবার বলেন, সবাই ব্যক্তিগত খোঁচা মারতে পছন্দ করে। এগুলা থেকে ইগনোর হইতে হবে, ইগনোর করতে হবে। আর মেগাস্টার, আপনার ক্যারিশমা আপনি নিজেই জানাবেন। আর 2025 সালে আমরা বরবাদের জন্য অপেক্ষা আছি। আর আপনি হারলাইনে ভালো ভালো যাদের দিয়ে ভ্যালুয়েট করতে পারেন সেরকম মানুষ, যেরকম তাহসান ভাই, আরও ভালো ভালো মানুষ, সাকিব আল হাসান আছে, আরও ভালো ভালো মানুষ অ্যাড করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরিশেষে বলতে চাই, আপনারা হাল্লান নিয়ে টেনশন করেন না যে সাকিব খান বেশি সাক্ষাৎকার দেয়, এটা নিয়ে টেনশন নেই। আপনাদের টেনশন হয়েছে দরদকে সাকসেস করে, দরদ সিনেমা হলে গিয়ে দেখবেন। আর দরদ সিনেমা হলে দেখলে আমরা ইচ্ছার আরও ভালো ভালো ছবি দেখতে পারবো, এটা আপনাদের দায়িত্ব। আর পাইরেসি যারা করছেন, পাইরেসি দেখবেন না, পাইরেসি বর্জন করুন, তাহলে তারা সোজা হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা। আর অনমোহন ভাই, সে যদি আবার ভালোভাবে কামব্যাক করতে পারে, সে দরদ নিয়ে যে জটিলতা শুরু করছিল, এরকমভাবে যদি সাকিব খানের শিডিউল না দেয়, তারা যদি একটা সিস্টেমের আওতায় আনে, তাহলে আমরা সমালোচনা হব না। অনমোহনের সমালোচনা হওয়া মানে আমরাও সমালোচনা হওয়া, সাকিব খানের সমালোচনা হওয়া, সাকিব খানও কেন ওই সমস্ত পরিচালকের সাথে কাজ করে, প্রযোজকের সাথে, এগুলো কোনো সমালোচনা হইতেই থাকে একটার পর একটা। যাই হোক, আপনারা বুঝতে পারছি, আপনারা বুঝাতে পারছি। আপনারা স্মার্ট, অনেক স্মার্ট, আমাদের মতন না। যাই হোক, আমরা কথা বলতে পারি না, তারপর আপনারা বকবক শুনতে আছেন। ধন্যবাদ। অল সাকিব স্টাফ, চোখ রাখুন।